যুবক ভাই, এবার তোমাদেরকে বলতেছি, যুবকের মোবাইলে মোবাইলে গান আছে না নাই? যুবক মোবাইলে গান শুনো না, ও যুবক মোবাইলে নাটক দেখো না। কিয়ামতের ময়দানে সীসা গরম কইরা চোখের মধ্যে কানের মধ্যে ঢালা হবে, ওই গরম সীসা পেটে যাইয়া নারী বুড়ি সব গালাইয়া বাথরুমের রাস্তা দিয়ে বের হবে। যুবক পায়ে ধরি, দুনিয়ায় গান শুনো না, আল্লাহ পাক জান্নাতে গান শোনাবে। আরে মজার গান, জান্নাতে যায় গান শুনতে যদি চাও, দুনিয়ায় গান শোনা যাবে? বুইরারাও তো শুনে আসে না নাই? আরে কথা কয় না? চার দোকানে যাইয়া দেখি চাচা বুইরা 80 বছর বয়স, এত মোটা মোবাইল, বাটন সেট, কি সেট? বাটন সেট, এত বড় সুঙ্গার মতো ধুমধারাক্কা বাজায়। আমি কই চাচা গো কি শুনো? কয় মোল্লা তুমি বুঝবা না। আমি কই কেন? কয় তুমি শরীয়তি মোল্লা। আমার কইতেছে তুমি শরীয়তি মোল্লা। আমি কই কেন চাচা? কয় যা শুনি এটার নাম ভাটিয়ালি। কয় না কি আলি আছে না নাই? আমি কই চাচা একদিন শুনলে কি হয়? কয় তুমি বুঝতা না, একদিন শুনলে শরীরে একখান ভাব আসে, আছে না নাই? ফেরেশতারা ভাব ছুটাইব, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুনিয়ার গান শোনা যাবে। জান্নাতে যায় গান শুনতে চাই। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। কেমন হবে জান্নাতি গান? এখন আমি বর্ণনা দিব, খুব মনোযোগ। এই যে এখন যে 5-7 মিনিট, এখন কোনো দিক তাকানোই যাবে না, কল্পনার জগতে ভাসতে হবে। খুব মনোযোগ। কেমন হবে জান্নাতি গান? আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, জি মালিক, দুনিয়ায় গান শুনিসনি? আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। জান্নাতীরা বলবে, মাওলা শুনাইলে কে শুনে না? কন্না আল্লাহু আকবার। আয় তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে। ও মেরে মুহতারাম ভাইও, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে যেই বর্ণনা, আমি ওই বর্ণনা আপনাদের সামনে দিতেছি। সমস্ত জান্নাতীদের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে। আরে মজার সুর, ওই সুর তো আর আমার এই ফাটা বাসে নাই। আমি শুধু শব্দগুলো বলতেছি, খুব মনোযোগ দিয়েন। কি শব্দে তারা গাইতে থাকবে? আর জান্নাতি বান্দা বান্দিরা কেউ বা বসা, কেউ বা দাঁড়ানো, কেউ বা শোয়া, এই নাচ গানের আড্ডা, হাতে থাকবে শরাবের পেয়ালা, বাংলায় কয় মদ। সুবহানাল্লাহ কন্যা। তাজরি মিন, এই ভলিউম কমা না। تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, মধুর নদী, শরাবের নদী। জান্নাতীরা খাবে, পেট ডুমুস হয়ে যাবে, ঢেকুর দিবে, আবার খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ আল্লাহ। আবার পেট ফুলে যাবে, খাইতে খাইতে ভুটকা হয়ে যাবে, আবার ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। সুবহানাল্লাহ আল্লাহ। মাতাল হবে? কয় না, মাতাল হবে না। দুনিয়ার মধ্যে তো মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়, আউট হয়ে যায়। কথা কয় না? মারে কয় বউ, বউরে কয় মা। আরে কথা কয় না? বিদ্যুতের খাম্বা জড়াই ধরে কয় আই লাভ ইউ, আছে না নাই? সেদিন এক পা করলে দেখি ব্রিজের উপরে দাঁড়ায়, কয় ব্রিজ তুই রাস্তায় এসিস কে? ড্রাইভার কয় হুজুর সকালে কিছু খাইছে, কিছু কইল না, আছে না নাই? দুনিয়ায় মদ গাঁজা খাবো না, নেশার কাছে যাব না। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আর যুবক মেয়েরা রাজি আছে ইনশাআল্লাহ? আমার ভাইজানের কাছেও একটা আবদার, যুবকদেরকে সুযোগ দিব না ইনশাআল্লাহ, সুযোগ দিব না। সুযোগ দিব? এরা তো অভিভাবক, এরা কি আসমান থেকে আসেনি আগো কাছে? আরে কথা কয় না? নেতা কর্মী যারা আছে উচ্চ পর্যায়ের, এরা যদি রাস্তাগুলো বন্ধ করে দেয়, তাহলে যুবকরা পাবেও না, খাবেও না। আরে কথা কয় না? প্রশাসন যদি হার্ড হয়, পাবেও না, খাবেও না। কথা কয় না? আগে তো গাছের কি কয়, আগা দিয়া কি কয়, পানি ঢালতো, গোড়া দিয়া গাছ কাটতো। আরে বুঝেন নাই আপনারা? থাক কব না, মেলা কথা, ওই কথা কব না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নেশার কাছে যাওয়া যাবে, জান্নাতে আল্লাহ পান করাবে। আরে আমিও সুধা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপাদমস্তক অমিয় সুধা অতুলনীয় এক স্বাদ আল্লাহ পাক আস্বাদন করাবে। ও মেরে মুহতারাম ভাইও মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতি হুরেরা গাইতে থাকবে, মনে আছে না ভুলে গেছেন? হুরেরা গাইতে থাকবে কি শব্দে, আমি ওই শব্দগুলো বলতেছি, ওই সুর তো আমার গলায় নাই। হুরেরা গাইতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা হাক ফেলাইয়া চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা মূর্ছনা এসে যাবে। একাধারে জান্নাতি গান চলতে থাকবে ৭০,০০০ বছর। দুনিয়ার ৭০,০০০ বছর কয় তাইলে কি কয় জান্নাতি ৭০,০০০ বছর। কথা কওয়া যাবে না, আমার কান খুব তীক্ষ্ণ। জান্নাতি ৭০,০০০ বছর, তাহলে দুনিয়ার কত দিন? দুনিয়ার ৫০,০০০ বছর। মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান। এমন ৭০,০০০ বছর চলতেই থাকবে। ৭০,০০০ বছর পর আল্লাহ পাক ডাক দিবে, এই জান্নাতীরা, এই হুরেরা থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবে, ফিডব্যাকও নিবে। ফিডব্যাক বুঝেন নাই? বন্ধুরে কিছু খাওয়াইয়া জিজ্ঞেস করে, কিরে দোস্ত কেমন লাগলো? এটারে কয় ফিডব্যাক। মালিক বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? মালিক মজাই মজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর, এর চাইতে মধুর সুর এও আবার হয়। মালিক ডাক দিবে, আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে। উনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা। তার সুরের তালে তালে পাহাড়ও নাচত। সমুদ্রের মাছ কিনারে এসে যেত, এটা তো সবাই জানে না? সমুদ্রের মাছ কিনারে আসতো। আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। আল্লাহু আকবার কন্যা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীরা হাঁ করে চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, সুরের মূর্ছনায় হারিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিয়ে বলবে, দাউদ। কয় জি মালিক। কয় থামো এইবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা এবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়। এবার মালিক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে। ও উম্মতের দল, জাননি সরিষাবাড়ির উম্মতেরা, আমার নবীজির সুর কত মধুর ছিল গো। জাননি একটুখানি কারগুজারি বইলেই ফেলাই। ছোট্ট একটা ঘটনা, নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির কোরআন তেলাওয়াত পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনাটোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে খাইছে গুতে। একজন আর একজন কয়, দোস্ত কই গিয়েছিলি এত রাতে? ও কয়, তুই কই গেছিলি? সবার মনে তো পুলিশ, বুঝেন নাই? সবাই কয়, ভাই কই গেছিলি? পিছন দিয়ে বুদ্ধিজীবী একটা কয়, ভাই তো ইয়া লাভ নাই। কয় কেন?
কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মাদের বাড়ি ছাড়া আর তো কারো বাড়ি নাই, অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা রাগ হয়ে গেছে, না এইভাবে তো চলতে দেওয়া যায় না, এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। বলে কি করবি? কয় শোন, এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? আচ্ছা যেইলাও সেই কত, সমস্যা নেই। 144 ধারা চিনেন তো সবাই? আরে কথা কয় না? ওই কিছুদিন আগে যে নাজিল হয়েছিল, আরে কথা কয় না? 144 ধারা যে কিছুদিন আগে নাজিল হয়েছিল, মনে আসেনি? জনগণের উপলব্ধি না বুঝা 144 দ্বারা জারি কইরেও ক্ষমতায় থাকা যায়। আরে কয় না ক্ষমতায় থাকা যায়? লিখেন, লিখেন কে? আরে কয় না লিখেন কে? আল্লাহ বেজার 144 দ্বারা জারি কইরেও কোনো লাভ হবে? কয় না কোনো লাভ হবে? আল্লাহ যদি পতন লিখে থাকে, এজন্য সব সময় নেতাদেরকে অনুরোধ করি আল্লাহর কাছে কানবেন, মালিক দুনিয়ায় যেহেতু নেতৃত্ব দিছো কোনোদিন বেইজ্জতি কইরো না, দাড়ি চাইছে যেন পালাইতে না হয়। কথা কয় না? আল্লাহ নেতৃত্ব যেমন দিছো, সম্মানের চেয়ার যেমন দিছো, মৃত্যুর আগ পর্যন্ত যেন সম্মান টিকে থাকে। আল্লাহ কারো দুই পয়সা মাইরা খাওয়াইও না, আল্লাহ কারো প্রতি জুলুম করাইও না। আল্লাহ কবুল ফরমান পড়েন আমিন। আমার কথা কি বুঝছেন আপনারা? বুঝতেছেন নি আমার কথা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুইবা মরেন। যেখানে কি নাই, আরে কয় না যেখানে কি নাই, পানি নাই। ও মেরে মুহতারাম ভাইও তো যেই কথা বলতেছিলাম, 144 ধারা। কত ধারা? এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না। ঠিক হ্যাঁ, জয়যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। পরের দিন সবাই যখন ফিরে যায়, আগামীকাল যখন হয়, উতবা, শাইবা, আবু জেহেল সবগুলো মনে মনে চিন্তা করে, আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুক করে যাব, শুই না পুট করে এসে বলবো সুবহানাল্লাহ কয়লা। উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা। আর পাতি নেতারা মনে করে বড় নেতারা যেহেতু আসে নাই, তাই তো আমরা সব তালতো ভাই। আরে কথা কয় না? সবগুলো মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে জমা। সুবহানাল্লাহ, পকেটে থাক। সোনা টোনা শেষ, ফেরার পথে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় 3 রাস্তার মোড়ে এসে আবার খাইছে। কিরে 144 দ্বারা গতকালকে না আইন করা হইল, আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে। পাতি নেতারা কয় সোরের মার বড় গলা, আমরা তো পাতি নেতা, তোরা তো বড় নেতা, আমরা আইসি, তোরা আইসিস কেন? সমানে গুতে গুতি পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী, মনে আসেনি বুদ্ধিজীবীর কথা? ওই বুদ্ধিজীবী কয় ভাই গুতাইয়া লাভ নাই। বলে কেন গো? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। না আর কোনো করাকরি নেই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুক রাজি করছে, নবীজির কল্লা নিতে পাঠায়। মনোযোগ দিয়ে, নবীজির কল্লা নিতে পাঠায় ওমরে ফারুক। তখনও মুসলমান হয় নাই, ওদিক দিয়ে কল্লা নিতে যায়, ওদিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে, মালিক আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে ভিক্ষা দাও, ইসলাম বড় দুর্বল। ও মাওলা, কাফেররা আমার আবু বকর রে মাইরা চোখটা ফুলে ফেলছে। ও মাওলা, আবু জেহেল অথবা ওমর দুইজনের একজনে আমারে দিয়ে দাও। আমরাও দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনে মুসলমান মায়ের খায়, আর একজন ওমর পাঠায়া দাও। আল্লাহুম্মা আমিন কল্লা, আল্লাহুম্মা আমিন। মালিক ইহুদিদেরকে সাইজ করার জন্য আর একজন ওমর পাঠাও। আল্লাহ খ্রিস্টানদের সাইজ করার জন্য আর একজন ওমরে ফারুক পাঠাও। আল্লাহুম্মা আমিন। কয় মালিক একজনকে দিয়ে দাও। মালিক বললেন কারে নিবা? কয় মাহবুব কারে নিবা? কয় আল্লাহ তুমি যারে দাও তারে নিব, তবে ওমর একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ।
মালিক বললেন তুমি যারে পছন্দ করলা আমি কি না পছন্দ করে পারি, আমিও পছন্দ করে নিলাম। সবাই তলেবে রসুল, ওমর মাতলুবে রসুল। এর মানে হইল সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমর রে নিজে চাইয়া নেয়। সুবহানাল্লাহ কবেন না? এই হলো পার্থক্য। ও মেরা মুহতারাম ভাই, তো ওদিকে লম্বা হয়ে যাবে, ওদিকে যাব না। জান্নাত বেশি কষ্ট হইতেছি না আপনাদের? আমরা বইলেন আমার পাখাওয়ালা কই? তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীজিরে তেলাওয়াত করতে বলবেন, তো নবীজি তেলাওয়াত করবে। যারা পারেন আমার সাথে পড়েন, নবীজি তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মজা নিয়া এই তেলাওয়াত শুনতে থাকবে। শুনতে 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 এই মনোযোগ দিন, এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলবে মাহবুব অনেক হইছে, থামেন। নবীজি থামবে, আল্লাহ পাক ডাক দিবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা। আরে কন্না আল্লাহু আকবার। কিসের হুর কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মালিক এর চাইতেও মজার সুর, এ আবার কেমনে হয়? এবার আল্লাহ নিজে আল্লাহু আকবার কন্যা ডাক দিয়ে বলবে রে দোয়ান লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দাগুলো সরানো হবে। মালিকের চতুর্দিকে সিত্তাতি আইয়াম ৭০,০০০ পর্দা বিছানো, এই পর্দাগুলো সরানো হবে। মালিকের নূরানি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সাহাবী জিজ্ঞেস করেন হাল্লারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখবার পারবো? ওই মালিকরে তো দেখবার মনে চায়, আমাদেরও মনে চায় কি চায় না? মনে চায়। গুনাহ নিয়ে তো মালিক দেখা যায় না রে পাগল, গুনাহওয়ালা চোখ নিয়ে মালিক দেখা যায় না। হাতটা সোজা কইরা চক্ষুটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বল আল্লাহ, ডাক দে কলিজার থেকে ডাক দিয়ে বল আল্লাহ। যুবক তোর পায়ে ধরে বলি দেখ না একটু চোখে পানি আসেনি, কত গুনাহ করলি, আমার আল্লাহ তোর পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, দুনিয়ার কারো কাছে জানায়ও নাই। আল্লাহ যদি গুনার কথা জানায় দিত, আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না, তোদেরকে সমাজে কেউ জায়গা দিত না, নেতা বইলা সালামও দিত না, সন্তান তার বাপরে পরিচয় দিত না। আল্লাহ সব গোপন কইরা রাখছে। আজকে গণময়দানের মাহফিলে এসে যদি গুনাহ নিয়ে বাড়িতে ফেরত যাস, তোর চাইতে পুরা কপাল কেউ নাই। মালিকরে হাজির নাজির যাই না, আল্লাহ তোর জিহ্বার দিকে চাইয়া রইছে, আল্লাহ তোর কলিজার দিকে তাকানো। আল্লাহরে একটা ডাক দিয়ে বল না যুবক, আল্লাহ ডাক দে, কলিজার থেকে ডাক দিয়ে বল আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। যুবক আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নাই। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে যায়, কত যুবক ঘুম থেকে আর জীবনে ওঠে না। যুবক তোর পায়ে ধরে বলি আজকের গণময়দানে বৈশা লজ্জা শরম সব বাদ দিয়া মালিকের একটা কলিজার থেকে ডাক দিয়া বলল আল্লাহ আল্লাহ আল্লাহ। চাইয়া দেখো গণময়দানের দিকে, তোমার বান্দারা তোমার কাছে কাঁদে।
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে বন্ধু বানাইয়া লও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ কি শুধু দেখা দিবে? কয় না না না, শুধুই দেখা দিবে না, তেলাওয়াত কইরাও শোনাবে। যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহ পাক তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। যদিও গলা ভাঙ্গা, তবুও কি বেশি খারাপ লাগেনি? একটু একটু ভালো তো লাগে নাকি? কোন আমার এই অসুস্থ কণ্ঠে, ভাঙ্গা কণ্ঠে যদি একটু একটু ভালো লাগে, কারি শব্দের কণ্ঠ তো আরো মজা। কারি শায়েখ ইউসুফ আল্লাহ জাহারি টান দিলে আরো মজা লাগে। আব্দুর রহমান সুদাইস, আব্দুর রহমান সুরাইম, কারি আসাদ ভাই, তারা টান দিলে তো আরো মজা লাগে না? কলিজার ছিঁড়ে যায়, চক্ষু ছলছল করে ভিজে যায়। এটা কেন বললাম? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত সুর আছে 99 ভাগ নিজের কাছে রেখে দিছে। সুবহানাল্লাহ কান্না। এক ভাগ ছিটাইয়া 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 সবাই রে দিছে। একজনে এতগুলো করে পাইছি না? কথা কয় না? এক বোতল পানি, এখান থেকে যদি এক মুক্কা পানি নিয়ে কই সবাই হা করেন, ছিটাইয়া দিব, পাবেননি? কেউ তো পাবেই না। কেউ হালকা হইলে পাইতেও পারে। আরে কথা কয় না? এক বোতল, এটা হলো আল্লাহ পাকের সুরের নমুনা। আল্লাহ পাক নিজের কাছে রেখে দিছে। আর এক কৌটা, এক ফোঁটা ছিটে 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 সবার মাঝে দিয়ে দিছে। এর মধ্যে কারি সাহেবরা একটু বেশি পাইছে, আমরা একটু কম পাইছি। যাদের সুর নাই তারা একদমই পায় নাই। কণ্ঠ তো আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। তো বাকি 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিছে। ওই 99 ভাগের খাজানা খুলবে। দুনিয়ার সমস্ত সুর ঢেলে দিয়া মালিক নিজের কালাম, নিজের কুদরতি জবানে সমস্ত সুর ঢেলে দিয়া নিজে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধুর হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওই তেলাওয়াত যদি শুনতে চাই তাহলে কবিরা গুনাহ করা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে? দুই হাত উঁচু করি। সুদ খাবো, নাড়াচাড়া দেই, এখনই মোনাজাত হবে, খবরদার উঠেন না। সুদ খাবো, ঘুষ ধরবো, মিথ্যা বলবো, মিথ্যা প্রতিশ্রুতি দিব, মিথ্যা ওয়াদা করব, বুইনের হক মাইরা খাবো ইনশা। দুনিয়ার গান বাদ্য শুনবো, নাটক সিনেমা দেখবো, জুয়ার আড্ডায় যাব, নেশার কাছে যাব ইনশা ইনশা। নামাজ ছাড়বো ইনশা ইনশা। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। আর একটা আমল বাড়িতে নিয়ে যাব, এখনই মোনাজাত হবে, তার আগে এই আমলটা বাড়িতে নিয়ে যাব। মনে আসেনি? বলেন, মালিক যা বলে, মালিক যা করে, দুনিয়ায় আমরা মাইনে নিলাম। কয় তাইলে কি হবে? কয় চোখ যেদিন বন্ধ হবে আমাদের যা মনে চাইবে, অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন।
চাইবে, যা মনে চাইবে, যা মনে চাইবে, যা মনে চাইবে। দুনিয়ায় আমরা মানব, দুনিয়ায় মালিকের মন মতো আমরা চলবো। দুনিয়ার থেকে যখন বিদায় নিব, আমাদের মন মতো কে চলবে? আমার কথা কি বুঝছেন আপনারা? সহজ না কঠিন বলেন? মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, আমরা যা করব, আমরা যা চাইবো, মালিকও তাই মেনে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটা বাড়ি নিতে পারবো তো ইনশাআল্লাহ? এক বুইরে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় জান্নাতে তো শুনছি সবই দিবে, আঙ্গুর ফল পাবো নি? নবীজি বললেন, পাবা, চিন্তা করো না। কে রাসূলুল্লাহ, আঙ্গুর ফল, জান্নাতি আঙ্গুর ফল দুনিয়ায় তো দেখি ছোট ছোট, জান্নাতে কি বড় হবে না? এমনই হবে। কত বড় হবে? তো নবীজি বললেন, পাখি ছেড়ে দাও, উঠতে থাকবে। আঙ্গুর তো আর একটা একটা হয় না, তোকায় তোকায় হয়। ওই পাখি 100 বছর দৌড়াবে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত বড় বড় হবে। জান্নাতি আঙ্গুরের এক একটা আঙ্গুর মটকার মতো হবে। বুইরা কান্দা লাগাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? এত বড় আঙ্গুর এত ছোট মুখে কেমনে খাবো? তো নবীজি বললেন, চিন্তা করিস না, তুই তো বুইরা, তুই তো জান্নাতেই যাবি না। আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাবে, বাবা আদমের মতো 60 হাত লম্বা, 10 হাত চওড়া, 33 বছরের ইয়াং যুবক বানাইয়া এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দেবে। যা মনে চাইবে তাই পাবো। তবে দুনিয়ায় মন মতো চলা যাবে? দুনিয়ায় যদি মন মতো চলি, তাহলে মরার পরে ফেরেশতাদের মন মতো চলতে হবে, অর্থাৎ মুগুরের বাড়ি। কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দুনিয়ায় মালিকের মন মতো চলবো ইনশাআল্লাহ।